সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা যে সাজেশন প্রেজেন্টেশন করি, তোমরা সেই সাজেশনে কতটা সাফল্য লাভ করো। আমরা একে একে মেজর, মাইনর, এমডিসি সাবজেক্ট সাজেশন প্রেজেন্টেশন করেছি। আজকে আমরা এসিসি যে সাবজেক্টগুলো রয়েছে একে একে আমরা প্রেজেন্টেশন করছি লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন। আমরা এবারে যে সাজেশনটি প্রেজেন্টেশন করছি তা এসিসি বাংলা পেপার। এসিসি বাংলা পেপারের সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন। তোমরা জানো তোমাদের 5টি মাত্র টপিক রয়েছে, সংলাপ রয়েছে, সাক্ষাৎকার রয়েছে, শংসাপত্র রয়েছে, যে তোমরা জানো যে খুব সংশোধন রয়েছে। এই 5টি টপিক থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন। প্রথমত 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরের জন্য। তোমরা একটু ভালো করে দেখবে যে প্রশ্নগুলো বলছি। যেহেতু সংলাপ রয়েছে, সংলাপের ডেফিনেশনটা পড়বে, সংলাপ কাকে বলে। ধরো যেখানে সাক্ষাৎকার রয়েছে, সাক্ষাৎকারের ডেফিনেশনটা পড়বে, সাক্ষাৎকার কাকে বলে। বা যেখানে ধরো বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপন কাকে বলে পড়বে। মানে প্রত্যেকটা যে পার্ট রয়েছে, পার্টের সংজ্ঞাগুলো তোমরা ভালো করে দেখবে। ধরো সংলাপ বলতে কি বোঝো, সাক্ষাৎকার বলতে কি বোঝো, বিজ্ঞাপন বলতে কি বোঝো, বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কি, বা কাল্পনিক সংলাপ কাকে বলে, কাল্পনিক সংলাপের 2টি নিয়ম লিখো, শংসাপত্র কাকে বলে, 2টি শংসাপত্রের উদাহরণ দাও। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। অর্থাৎ যে কটা টপিক রয়েছে তোমাদের প্রত্যেকটা টপিকের ডেফিনেশনটা দেখে যাও, আশা করা যায় 2 নম্বরের সব প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে আসি তোমাদের 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে, 3 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের পরীক্ষায়, সেগুলো হচ্ছে ধরো তোমাদের যে প্রুফ সংশোধন রয়েছে, প্রুফ সংশোধন এর যে নিয়মগুলো অর্থাৎ চিহ্নগুলো যে রয়েছে, যে কোনো ধরো 3টা বা 4টা তোমাদের বলে দিল যে প্রুফ সংশোধনের নিয়ম লিখো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের উদাহরণ সহ তোমাদের কিন্তু প্রুফ সংশোধনের নিয়ম কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর দেখো প্রত্যেকটা টপিক অর্থাৎ প্রত্যেকটা যে ইউনিট রয়েছে, প্রত্যেকটা টপিক রয়েছে, প্রত্যেকটা টপিকের নিয়মাবলী বা প্রয়োজনীয়তা। ধরো সংলাপ রচনার নিয়মাবলীগুলি কী কী, বিজ্ঞাপন রচনার নিয়মাবলী কী, প্রতিবেদন রচনার নিয়মাবলী কী, এই যে নিয়মাবলীগুলো বা নিয়মগুলি কী কী, বা শ্রেণী বিভাগগুলি কী কী, যেমন বিজ্ঞাপন কত প্রকার কী কী, সাক্ষাৎকার কত প্রকার কী কী, হ্যাঁ, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কী, শংসাপত্র কাকে বলে, 2টি শংসাপত্রের উদাহরণ দাও, সাক্ষাৎকারের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই টাইপের প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা 3 মার্কসের কোশ্চেন পাবে। এবার 6 মার্কসের জন্য যে কোশ্চেন তোমাকে পড়তে হবে তা হলো যে ধরো প্রুফ সংশোধন করো, নির্ণয় করো, তোমাকে দিয়ে দেবে প্রুফ সংশোধন নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রুফ সংশোধন করতে হবে, একটা কবিতা বা একটা গল্প তোমাকে দিয়ে দেবে, পাণ্ডুলিপি দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কিন্তু কারেকশন করতে হবে, চিহ্ন প্রয়োগের মাধ্যমে প্রুফ সংশোধন করতে হবে। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়, এটা প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা করতে পারবে না। তারপরে ধরো মোবাইল ফোনের উপকারিতা অপকারিতা বা সুফল কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে কথোপকথন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মোবাইল ফোন আমরা একদম শুরু থেকেই করিয়েছিলাম, শুরুতেই লিখিয়েছিলাম, তোমাদের ক্লাসেও লিখিয়েছিলাম, অনলাইনে যারা রয়েছে অনলাইনের স্টুডেন্টদেরও আমরা আলোচনা করেছিলাম যে মোবাইল ফোনের সুফল কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তারপরে ধরো রক্তদানের প্রয়োজনীয়তা নিয়েও থাকতে পারে, অনলাইন শিক্ষা নিয়ে থাকতে পারে, তবে মোবাইল ফোনটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ধরো এটি বিজ্ঞাপন রচনা করো থাকতে পারে। এবার কী বিষয় নিয়ে বিজ্ঞাপন থাকবে সেটা বলা মুশকিল। ধরো তুমি একটি কম্পিউটার সেন্টার খুলতে চাচ্ছ, বা তুমি একটা রক্তদান শিবির করেছো, সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে যে কোনো বিষয় নিয়ে কিন্তু প্রতিবেদন রচনা থাকতে পারে, তবে প্রতিবেদন রচনা কিন্তু তোমাদের নিয়ম জানতে হবে, কীভাবে প্রতিবেদন প্রেজেন্টেশন করতে হয়, নিয়মগুলো জেনে তোমাকে কিন্তু লিখতে হবে। এছাড়াও ধরো সাক্ষাৎকারের নিয়মাবলী রয়েছে। তোমরা এই যে প্রশ্নগুলো বললাম 6 নম্বরের জন্য, এই প্রশ্নগুলো দেখে যাবে এবং 3 মার্কসের কোশ্চেন বললাম সেগুলোও দেখবে, এবং 2 নম্বরের প্রশ্নগুলো বললাম। অর্থাৎ যে কটা টপিক রয়েছে তোমাদের প্রত্যেকটা টপিকের সংজ্ঞা, নিয়ম, শ্রেণীবিভাগ, আর প্রত্যেকটা হাতে কলমে করার মতো একটা প্র্যাকটিস যদি করো, তাহলে তোমাদের এসএসসি বাংলা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে
ছবি নিয়ে